এই মুহূর্তে রাজধানীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। রাত পেরিয়ে সকাল হলেও রাজধানীর কড়াইল বস্তির এই অগ্নিকাণ্ডের ঘটনার পর এখনও জীবনযুদ্ধ শেষ হয়নি কড়াইল বস্তি বাসিন্দাদের। রাত পেরিয়ে সকাল হয়েছে, তবে এখনও তারা যুদ্ধ করে যাচ্ছেন, হাতড়ে ফিরছেন তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকুকে। ইতিমধ্যে আমরা ফায়ার সার্ভিসের বরাতে জানতে পেরেছি যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে আগুন নিয়ন্ত্রণে আসার ফায়ার সার্ভিসের যে দাবিটি, সেই দাবিটি আদতে ততটা তার যে সত্যতা, সে সত্যটা নিরূপণের জন্য আমরা যখন সরজমিন এসেছি আমরা কিন্তু দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় যে আগুনের যে বিভিন্ন ছোট ছোট স্ফুলিঙ্গ সেগুলো কিন্তু এখনও জ্বলছে। একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এখনও কিছু কিছু জায়গায় ফায়ার সার্ভিস আগুন নেভানোর জন্য তাদের অগ্নি নির্বাপন যন্ত্রের সাহায্যে পানি দিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে ফায়ার সার্ভিস কর্মকর্তারা বিভিন্ন জায়গায় আগুন নিয়ন্ত্রণের জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তারা বিভিন্ন জায়গায় পানির ব্যবহার করছেন। একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন এখানে এসেছেন। তারাও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এখানে যে বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে এবং তাদের যে ধ্বংসস্তূপগুলো রয়েছে সেই ধ্বংসস্তূপগুলো সরিয়ে আবারও নতুন করে বাঁচার যে লড়াই, সেই বাঁচার লড়াই শুরু করার জন্য তাদের সঙ্গে হাতে হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে কাজ করছেন। এবং আমরা একই সঙ্গে দেখতে পেয়েছি আরও কিছু স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা এখানে ত্রাণ বিতরণ করার মতো কার্যক্রমগুলোও কিন্তু শুরু করেছেন। একই সঙ্গে আমরা যখন দেখছিলাম গতকাল রাত থেকেই এখানে সবচেয়ে বড় যে ঝুঁকির বিষয়টি হয়ে দাঁড়িয়েছে, সেই ঝুঁকির বিষয় হয়েছে যে ভবনগুলো আগুনে পুড়ে গেছে, সেই আগুনে পুড়ে যাওয়া ভবনগুলো এখন যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেটি আসলে অত্যন্ত বিপজ্জনক অবস্থান। কারণ অধিকাংশ ভবনই আমরা দেখেছি যে টিনের ভবন এবং কিছু কিছু ভবন বিল্ডিংয়ের, এবং এই টিন সেট যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হলেও বিল্ডিংয়ের ভবনগুলো কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে গেছে এবং এই বিল্ডিংয়ের ভবনগুলো ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এই আশঙ্কা করছেন যে অগ্নিকাণ্ডের পর এই যে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে এবং সেই ভবনগুলোর ভেতরে বসবাসের জন্য কতটুকু অবস্থান রয়েছে সেটি নিয়েও কিন্তু ফায়ার সার্ভিস শঙ্কা জানাচ্ছেন। একই সঙ্গে এখানে স্থানীয় যারা রয়েছেন তারা এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন যে এখনও বিভিন্ন জায়গায় যে ছোট ছোট আগুনের স্ফুলিঙ্গগুলো রয়েছে সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে আবারও বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে কিনা সেটি নিয়ে কিন্তু এখানকার স্থানীয় সাধারণ বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করছেন। একই সঙ্গে জানাতে চাই যে এই যে এই কড়াইলে 90 একরের জায়গা, এখানে কিন্তু কোনো গ্যাসের সংযোগ নেই, যার কারণে প্রতিটি বাড়িতেই তাদের দৈনন্দিন রান্নাবান্নার কাজ সিলিন্ডারের মাধ্যমে সম্পাদিত হয় এবং যার কারণে এখানে কিন্তু প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। এর আগে 2017 সালে একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানেও কিন্তু অনেক বাড়িঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ আমরা এবারের অগ্নিকাণ্ডেও দেখেছি, এবারের অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও কিছু হতাহতের ঘটনা ঘটেছে এবং অধিকাংশ বাড়িঘর পুরোপুরি পুড়ে গেছে, বসবাসের অনুপযুক্ত হয়ে গেছে। এবং সবচেয়ে বড় যেটি বিষয় সেটি হচ্ছে এই কড়াইলের এই এলাকাটিতে নিম্ন মধ্যবিত্ত এবং যারা সাধারণত দিনমজুর তারাই এখানে কিন্তু বসবাস করেন এবং সেক্ষেত্রে এই সমস্ত মানুষের শেষ সম্বলটুকু যখন এই আগুনে ধ্বংস হয়ে গিয়েছে তখন কিন্তু সেটি তাদের জন্য অত্যন্ত ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের ভবিষ্যতের জন্য, এবং তারা সেই শঙ্কা জানাচ্ছেন যে তারা ঘুরে দাঁড়াতে পারবেন কিনা। তারা সরকারের কাছে প্রত্যাশা করেন যে সরকার এমন পদক্ষেপ নেবেন যেই পদক্ষেপে এ ধরনের অগ্নি দুর্ঘটনার ঘটনা আর কখনোই ঘটবে না। এই ছিল কড়াইলের অগ্নি দুর্ঘটনা নিয়ে আমার কাছে সর্বশেষ। রাজধানীর কড়াইল বস্তি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সামদানি প্রত্যয়। এদিকে চট্টগ্রাম মহানগরীর